ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিশা, তোমার সকলে কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজছে হচ্ছে সকাল প্রায় 6:30। তো এত সকালে রেডি হওয়ার কারণে তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকে আমি যেহেতু বিবিএ স্টুডেন্ট, বিবিএ 5th সেম, তো আমার আর আমার ব্যাচমেটদের আজকে ইনভিটেশন আছে মেগা ম্যানেজমেন্ট ইভেন্টে। তো সেখানে আমরা যাব। এবার সেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে কলকাতায়, কলকাতা রোটারি সদনে ওই ইভেন্টটা আছে আজকে। তো সেখানেই আমরা যাব। পুরো ব্লগটা সেই বিষয় নিয়েই থাকবে, যাওয়া থেকে সেখানে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম, কারা কারা গেল আমাদের সাথে, আর কিভাবে এনজয় করলাম পুরোটা তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবোই। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ইউনিফর্মটা পরলাম না, কারণ আমাদের সবাই বললো যে ইউনিফর্ম পরবে না, তো নর্মাল ড্রেসেই যাচ্ছি আমরা। সেখানে শুনলাম আরও অনেক অন্যান্য কলেজ থেকে স্টুডেন্টরা আসবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসবেন মানুষজন। তো সেখানে গিয়ে কি হয় না হয় আমি তো ভীষণ এক্সাইটেড, তোমাদের পুরোটা দেখাবো। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে, এবার বেরোনো যাক। বেরিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে। আমাদের পিক আপ পয়েন্ট যেহেতু কলেজ ছিল, তোরা যেহেতু আমাদের কলেজ থেকে পিক আপ করবে বলেছিল, সেই জন্য আমি কিন্তু প্রথমেই কলেজে চলে গেছি। হ্যালো, কতটা এক্সাইটেড আজকে যাওয়ার জন্য? না এখানে সবাই আমরা ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে। রকি ব্লগ হচ্ছে, ও মুখ চাপা দিচ্ছে, ওর খুব শীত লেগেছে। কলেজে এসে আমি পৌঁছেছিলাম প্রায় তখন বাজছিল 7:45 মতো। তো তোমাদের কলেজটাই ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। কলেজে কেউ নেই আমরা ছাড়া, আর আমরা এখানে কিছুজন আছি, কিছুজন দোকানে চা খাচ্ছিল যেহেতু তাদের ব্রেকফাস্ট করে আসা হয়নি। ওই দেখো সূর্য জাস্ট উঠছে, তার মানে তোমরা বুঝতে পারছো কতটা সকাল। আমাদের গাড়ি এসে গেছে। তো যেটা আমি বলেছিল তার প্রায় আধা ঘন্টা পর ফাইনালি আমাদের গাড়ি এলো। চলো এবার গাড়িতে ওঠা যাক। তো গাড়িতে ওঠার আগে এখানে কিছু রেসপন্সিবিলিটি ছিল, যে এখানে রুলস ছিল যে আমরা যারা রেজিস্ট্রেশন করেছিলাম তাদের নাম একে একে ডাকছিল, আর সাথে একটা করে কুপন দিয়ে দিচ্ছিল। এই কুপনটা শুধুমাত্র তখনই ভ্যালিড হবে যখন গাড়ির মধ্যে গাড়ি থেকে আমরা যাব কলকাতায়, আর যখন আমরা কলকাতা থেকে ফিরবো শুধুমাত্র সেইটুকুর জন্য এই কুপনটা ভ্যালিড ছিল। তো চলো এবার কলেজকে টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের গন্তব্যে। তো এখানে সবাইকে হাই করতে বলছিলাম আমার ব্লগে। তো কিছুজন রেডি ছিল না পেছনে, তাই মুখ লুকিয়ে পালাচ্ছিল। যাই হোক, তো এবার টাটা বাই বাই করে চলো যাওয়া যাক। যেতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগবে, তো আমরা সাথে কিছু খাবার আর ওষুধপত্র রেখে দিয়েছিলাম। তো ফাইনালি একটু রোদ উঠেছে, আর এখানে আমরা একটু মস্তি করছিলাম কারণ গাড়িতে চলছিল গান। আর সকালবেলায় এই রোদে জানালার ফাঁক দিয়ে যে রোদটা ছিল অসম্ভব সুন্দর লাগছিল, কারণ যেহেতু অনেক সকাল বেরিয়েছিলাম, ঠান্ডা ছিল তখন, তো এই রোদটা খুব ভালো লাগছিল। তো আরামবাগ ছেড়ে এখন আমরা মনে হয় বেরিয়ে গেছি। মাঝে মাঝে আমরা লোকেশন চেক করছিলাম যে আমরা কোথায় আছি, কারণ আমরা যেই যাচ্ছি গন্তব্য শেষ হচ্ছে না। তো তারপরে আমরা পেয়ে গেলাম টিফিনে ছিল ঝুড়ি ভাজা আর কেক, সাথে দিয়ে দিয়েছিল আমাদেরকে 2টো জলের বোতল। তো এটা খাওয়ার পর একটু শরীরগুলো ফ্রেশ লাগছিল, যেহেতু অনেকক্ষণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। চলো এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার রওনা দেওয়া যাক। তো এখানে যেহেতু আমি উইন্ডো সিট পেয়েছিলাম, তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর ছিল ফ্রেশ হাওয়া। গাইজ কি বলবো, শীতের সকাল, একেই ঠান্ডা লেগে যাওয়ার কোনো ভয় না দেখিয়ে আমি কিন্তু জানালা খুলে হাওয়া খাচ্ছিলাম। খুব ভাল লাগছিল পরিবেশটা। আর যেহেতু সবাই মিলে এরকম ভাবে প্ল্যানিং করে কোথাও বেরোনো হয় না, তো একটা কারণের জন্য যদি কখনো বের হই তো সেটা সবাই মিলে ভীষণ ভাল লাগছিল, সবাই খুব এনজয় করছিল। তার মাঝে আমরা বলছিলাম একটু গান টান বাজা, না হলে তো খুব বোরিং লাগবে, এতটা রাস্তা যাব। তো ফাইনালি এখানে গান শুরু হয়ে গেছিল, আমরা সবাই নিজেদের মতো এনজয় করছিলাম, কিছুজন নাচানাচি করছিল।
সকালে ঘুম থেকে উঠে আমার মন খুব খারাপ হয়ে গেছিলো, ভেবেইছিলাম যাবো না। মা আর একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এসেছিলাম, কিন্তু এখন ভাবছি না আসলে অনেক কিছুই মিস করে যেতাম। তো চলো এবার আমার ফ্রেন্ডসরা সবাই ডান্স করতে শুরু করেছে। এখানে কিন্তু আরেকটা বন্ধু নিজের সিট ছেড়ে আমার পাশে এসে বসলো, আমার ব্লগে আসলো। যাই হোক, এর সাথে দেখে আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমরা ওয়েট করছিলাম, গাড়ি এখানে একটু থামানো হয়েছিল কিছুক্ষণের জন্য, কারণ সবাই ওয়াশরুমে গেছিল। আমি গাড়িতেই বসে ওয়েট করছিলাম ওদের জন্য, তো ওরা কখন আসবে। তো ফাইনালি ওরা চলে এলো, গাড়ি আবার ছেড়ে দিয়েছিল আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমি আবার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর তোমাদের কি বলবো গাইস, এটা ডানকুনি বা সাঁতরাগাছি কোনো একটা জায়গা হবে। এখান থেকে এতটা পরিমাণে জ্যাম লেগে যাচ্ছিল, 2 মিনিট ছাড়া ছাড়াই রীতিমতো আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে গাড়ি একটুখানি করে এগোচ্ছে আবার থেমে যাচ্ছে, একটু এগোচ্ছে আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, এভাবেই যেতে হবে, কিছু করার নেই। তো আমি বারবার জানালা ওপেন করছিলাম, দেখছিলাম বাইরে কি কন্ডিশন। এই দেখো, আমি সেটাই দেখাচ্ছি তোমাদের ক্যামেরাতে। সেই ওখান থেকে জ্যাম শুরু হয়েছে, এখনো জ্যাম লেগেই আছে। এই দেখো, আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা বিরক্ত হয়ে আছি আমরা। এমনিতেই কত সকাল বেরিয়েছি, তো কি আর করা যাবে, সবকিছু মেনে নিয়ে আবার আমরা চললাম। এখন আমরা পেরোচ্ছিলাম বিদ্যাসাগর সেতু। তার সাথে আমরা বারবার সবাই মিলে ম্যাপ চেক করছি যে এটা কোথায় বা আর কতক্ষণ লাগবে। আমিও তো স্ন্যাপচ্যাট দিয়ে রীতিমতো চেক করছিলাম এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কত দূরে আসছি আমরা, আর কতক্ষণ সময় লাগবে। এভাবে দেখতে দেখতেই বাকি সময়টা পার করে দিয়েছিলাম। যাই হোক, বোরিং অতটাও ফিল হচ্ছিল না, যেহেতু সবাই নিজেদের মতো এনজয় করছিল, আমিও বসে আমার মতো এনজয় করছিলাম। তো দেখো, এখানে এসে আবার রীতিমতো সেই জ্যাম লেগে গেছে। যায় না মানুষ এত লোক কোথায় যাচ্ছে একসাথে। যদিও কারণটা খুবই স্বাভাবিক ছিল, কারণ সেদিন ছিল সোমবার আর অফিস টাইমে যেহেতু আমরা যাচ্ছিলাম, ভিড় হওয়াটা অত্যন্তই স্বাভাবিক ব্যাপার। তাও মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো এখন মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, আর হার্ডলি 10 মিনিটস লাগবে। ওই দূরে দেখো, জানালার বাইরে থেকে আমি দেখতে পেলাম রোটারি সদন, যেখানে আমাদের প্রোগ্রামটা ইভেন্টটা ছিল। আর এটা ছিল ইভেন্টের রোটারি সদনের বাইরের দিকটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে প্রথমে দেখলাম এরকম টেবিলে এনারা বসে আছেন। তো এনারা যাওয়ার পরই একটা ওয়েলকাম কিট আমাদের দিয়েছিলেন, সাথে একটা কুপনও ছিল। কুপনটা ছিল ব্রেকফাস্ট কুপন, যেটা দিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। তো চলো যাওয়া যাক। আর এটা ছিল রোটারি সদনের বাইরের দিকটা, ওই ওখানে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু যে ব্রেকফাস্ট কুপনটা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই কুপনটা জমা করে আমাদের ব্রেকফাস্টটা খেতে হবে। তো দেখো, এখানে আমরা প্রথমে কুপনটা দিয়ে দিলাম, তারপরে আমাদেরকে একটা করে প্লেট দিয়ে দেওয়া হয়েছিল। ভিড় তো একটু আধটু ছিল, বাট ঠিক আছে, অ্যাডজাস্টেবল। তো এখানে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল কলাইশুটির কচুরি, আর ছিল ঝাল ঝাল করে আলুর দম। টেস্ট কিন্তু অসাধারণ ছিল, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। খাবার খুবই ভালো লেগেছে, আমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। তো চলো এবার ব্রেকফাস্টটা নিয়ে যাওয়া যাক, খেয়ে নেওয়া যাক, কারণ অনেক সকাল সবাই বেরিয়েছি, সবারই খিদে খিদে পেয়ে গেছে। ভালো লেগেছে খেয়ে?
ঠিক আছে। চলো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাওয়া যাক মেন জায়গায়। এখানে গিয়ে ভাবছিলাম এত ভিড় কেন ভাই, এত ভিড় কিসের। তো স্যার আমাদের গাইড করে দিচ্ছিলেন যে তোমরা এসো, আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসো, আমাকে ফলো করো। তো স্যারকে ফলো করে আস্তে আস্তে আমরা এগিয়ে গেছিলাম। তো এখানে গিয়ে তো দেখি বিশাল ব্যাপার, এখানে অনেক কলেজ থেকে এনারা এসেছেন। তো এখানে দুটো ফ্লোরেই কিন্তু কলেজের বিভিন্ন স্টাফেরা ছিলেন। আমি এখন আছি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে যে কলেজগুলো ছিল সেগুলো তোমাদের বলছি। এখানে প্রথমেই আমি দেখতে পেয়েছিলাম বিবস, তারপরে সিবিএস, প্র্যাক্সিস, আইআইবিএস, আইবিএ, ডিওয়াই ডট প্যাটেল, আর আইআইএম, আই উইলিংকার, IJEE, GNIOT, IILN। এগুলো কিন্তু ফার্স্ট ফ্লোরে ছিল। আর সেকেন্ড ফ্লোরে ছিল ফিউচার, সেন্ট জেভিয়ার্স, IEM, EIILM, টেকনো ইন্ডিয়া, ইউনাইটেড ওয়ার্ল্ড, UBS, ABBS, AIMS, অ্যালিয়েন্স ইউনিভার্সিটি, GIBS, DBS, সাই বালাজি, আর একটা ছিল SPARSH। এতগুলো কলেজের নাম বলতে বলতে তো গাইস আমি হাঁপিয়ে উঠেছি। তো কলেজগুলো মোটামুটি দেখার পর, ওনাদের সাথে কথাবার্তা বলার পর আমরা কফি খেতে চলে গেছিলাম। কফির ব্যবস্থা ছিল। তারপরে সেকেন্ড ফ্লোরটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমি ওয়েলকামিং কিটে কি কি পেয়েছিলাম। ওয়েলকাম কিটে ছিল একটা ফাইল, যার মধ্যে ছিল পুরো ডিটেলসটা। মানে ডিটেলস বলতে আমি যে এখানে এসেছি কিভাবে বুঝবো যে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কি কি আছে, তো সেখানে কি কি আছে, কোন কোন কলেজের স্টাফরা সেখানে এসেছেন, সমস্ত ডিটেলসটাই কিন্তু একটা কাগজের মধ্যে লেখা ছিল। আর দিয়েছিল একটা ছোট ফাইল, সাথে ছিল একটা পেন, আর একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল যেখানে আমাদের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি আর হচ্ছে অ্যাড্রেস ওনাদেরকে দিতে হতো। আর ছিল অ্যাপ্লিকেন্টের কোয়ালিফিকেশন, মানে আমরা কোন কলেজ থেকে এসেছি বা আমাদের কোয়ালিফিকেশন কতটা। কারণ এখানে শুধুমাত্র যে যারা মাস্টার্স করবে তারা এসছে এরকমটাও নয়, যারা 12th দেওয়ার পর যারা ব্যাচেলার্স করবে তারাও এখানে এসেছিল, বা 10th দেওয়ার পর তোমরা এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। যারা ওখানে ছিলেন আর কি স্টাফেরা, ওনারাই কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে যে এরপর কোনটা নিয়ে পড়াশোনা করলে তোমাদের ভালো হবে, বা তোমাদের যা যা কোয়ারিজ আছে কলেজ নিয়ে, এরপর কি নিয়ে পড়বে যারা ভাবছো, তারা কিন্তু এখানে গেলে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এবার লাঞ্চ করে নেব। লাঞ্চের কুপন আমরা অলরেডি পেয়ে গেছি। তো লাঞ্চে শুনছিলাম যে পোলাও হয়েছে। হ্যাঁ দেখলাম, প্রথমেই আমি প্লেট পাওয়ার পর আমাকে পোলাও দিয়ে দিয়েছিল, সাথে দিয়ে দিয়েছিল স্যালাড, আর শুনছিলাম বিরিয়ানিও হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের খেতে একটু লেট হয়ে গেছিলো, শুনছিলাম বিরিয়ানিটা নাকি শেষ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, পেট ভরা নিয়ে দরকার। তো তারপরে আমি পোলাওয়ের সাথে নিয়ে নিলাম চিকেন কষা। আর যারা ভেজ আইটেম চাইছো সেখানে ভেজ যারা খাবে তাদেরও কিন্তু ব্যবস্থা ছিল। যেহেতু আমি চিকেন নিয়েছিলাম তাই পনিরটা নিলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম চাটনি, আর সাথে ছিল পাঁপড়, আর ছিল রসগোল্লা। তো পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর এখানে না অনেকটা ভিড় হয়ে গেছিল লাঞ্চের টাইমে, যেহেতু সবারই বাড়ি যাওয়ার তাড়া ছিল। তো দেখো আমি এখানে একটা মিষ্টিও নিয়ে নিলাম। তো এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাইরে চলে এসেছি, ইভেন্টের বাইরে চলে এসেছি। তো আপনার কি বক্তব্য? না আমি বাড়ি যাবো। কি বক্তব্য? হ্যাঁ রকিকে জিজ্ঞেস কর, সত্যি বাড়ি যাবো। মিথ্যে কথা বল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবারই একই মন্তব্য যে আমরা এবার বাড়ি যাব। অনেকক্ষণ এখানে আছি তো বোর হয়ে গেছি। তো কিন্তু এখানে আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি আসছিলই না। প্রায় 4:30-র ওপর তখন বাজছিল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি গেলে সবারই কি হয়, একটু সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। তারপর আমাদের আরামবাগে নেমে আবার কাউকে বাসে করে যেতে হবে বা কাউকে বাইক নিয়ে যেতে হবে, সে কারণেই। আর এখানে দেখো কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আমরা গাড়িতে উঠেছিলাম প্রায় 5টা থেকে 5:10 বাজছিল তখন।
তো চলো এবার গাড়িতে উঠে কথা হচ্ছে। ভেবেছিলাম অনেকটা আগেই বাড়ি চলে যাব, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে কি আর করা যাবে, কোনো ব্যাপার না। তো চলো এবার এখান থেকে কিন্তু আবার সেই একই ব্যাপার, জ্যাম লেগেই রয়েছে। যতক্ষণ না ডানকুনি আমরা পাস করছি ততক্ষণ এরকম ভাবেই যেতে হচ্ছে, 5 মিনিট ছাড়া ছাড়া জ্যাম লেগে যাচ্ছে। বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চললাম বাড়ির দিকে। তো এখানে কিন্তু পার্ক স্ট্রিটের হালকা একটু দেখা যাচ্ছিল রাস্তাটা। এখানে কিন্তু পার্ক স্ট্রিট অলরেডি সেজে উঠেছে, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে গিয়ে একবার ঘুরে আসি, কিন্তু সেটা সম্ভব ছিল না। যাই হোক, তো চলো এখানে যেতে যেতে দেখলাম, লোকেশন চেক করছিলাম, পার্ক স্ট্রিট ক্রসিং পড়েছিল আর পড়েছিল মাঝে মাঝে লোকেশন প্রিন্সেপ ঘাট এরকম দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে এখানটা কোন জায়গা, কারণ সবসময় তো ম্যাপ দেখা সম্ভব না, বা লোকেশন বুঝে বুঝে ওটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে লাইটিং দেখতে দেখতে চলো বাড়ি যাচ্ছি। তো প্রথমের দিকে ভাবছিলাম আসার সময় যে এখনই যদি সব এনার্জি ডান্স করে শেষ করে ফেলি তো সেখানে গিয়ে আর কিছুই করতে পারবো না, কিন্তু যখন আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি তখন আর কারোর মধ্যে একটু এনার্জি বেঁচে ছিল না যে ডান্স করি বা এনজয় করি। তবুও করছিলাম হালকা হালকাই। দেখো 2 মিনিট ছাড়া ছাড়া খালি জ্যাম লেগেই চলেছে, খুবই বিরক্তকর ব্যাপার এটা আমাদের জন্য, যেহেতু দেরি হয়ে গেছে। দেখো এখানেই আমরা এখনো কলকাতা ছেড়ে বেরিয়ে উঠতে পারিনি, এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে, তো জানি না কখন বাড়ি যাব। আর জানো, যখন আমরা ওখানে ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করছিলাম তখন তো খালি আমাদের ডিটেলস সবাই নিয়েই যাচ্ছিল, যে তোমাদের ডিটেলস দাও, ফোন নাম্বার দাও, মেল আইডি দাও, তোমরা কোন কোন স্টুডেন্ট, কোন কলেজ থেকে এসেছো, এইসব কিছু জিজ্ঞেস করছিল। তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু বেশ ভালোই লেগেছে। প্রত্যেকটা কলেজে কিন্তু দেখাচ্ছে যে তাদের কলেজটাই কিন্তু বেস্ট। এবার তোমাদের নিজেদেরকে চুজ করে নিতে হবে যে তোমার জন্য বা তুমি যে কোর্সটা করতে চলেছো সেটা কোন কলেজে ভালো হবে, পুরো ডিসিশনটাই কিন্তু আমাকে নিজেকেই নিতে হবে। তো দেখো এখানে গান আবার বেজে উঠেছে, আমরা একটু একটু এনজয় করছিলাম, গাড়ি আবার জ্যামে মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, সবকিছু মেনে নিয়ে এখনো কিন্তু আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে উঠতে পারিনি। তো চলো যেতে যেতে আবার কথা বলছি। তা সবাই কিন্তু অলরেডি স্যাড সং চালিয়ে দিয়ে বসে আছে। তো চলো স্যাড সং বাদ দিয়ে এবার ভালো কিছু গান বাজানো যাক আর একটু এনজয় করা যাক। আমাদের কিন্তু সেখানে পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা মতো লেগেছিল, আবার আসতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগে গেছিল। ফাইনালি নাচ করতে করতে বোর হতে হতে আরামবাগের দিকে এগিয়ে এসেছি, আর হার্ডলি 10 মিনিটস মতো লাগবে বললো ড্রাইভার। তো এবার যে যার বাড়ি ফেরার পালা। মন একটু খারাপ হচ্ছিল, এতক্ষণ সবাই মিলে অনেকটা আনন্দ করে কাটিয়েছি সারাদিন, খুবই ভালো লেগেছে সবার। ছবি তোলা, ভিডিও বানানো থেকে ডান্স থেকে শুরু করে পুরো দিনটা কিন্তু খুব আনন্দের ছিল, খুব আনন্দের ছিল। এটা কিন্তু আমাদের একটা মেমোরেবল ডে হিসাবে সারাটা লাইফ আমাদের সঙ্গে রয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো ইভেন্ট সম্পর্কে জেনে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর এই যে আমাদের কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিও, আর যদি না ভালো লাগে তো আই ডোন্ট কেয়ার। বাই।